হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি অল এক্সাম স্ট্যাটিক জিকে ক্লাস 2। এর আগের একদিন আমি ক্লাস 1 দিয়েছিলাম, আজকে আমরা ক্লাস 2 ডিসকাস করছি। এবং রিসেন্টলি এই 2020-তে যে এসএসসি সিজিএলের পরীক্ষাটা হয়ে গেল, সেটারই এই একটা সেট আমরা ডিসকাস করছি। তোমরা যারা যারা এনটিপিসি, ডাব্লিউবিসিএস মেন্স এবং তার সাথে মিসলিনিয়াস মেন্স, যে কোনো গভর্নমেন্ট বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এই প্রশ্নগুলো খুবই তোমাদের দরকার পড়ে যাওয়া, কারণ তোমরা রিসেন্টলি এক্সামগুলোর কেমন ধরনের কোশ্চেন তারা সেট করছে পুরো ধারণাটা হবে। এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু খুবই হাই। আপকামিং এক্সাম যেগুলো, সেখানেও কিন্তু তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড আরও হাই হবে। তো দেখে নাও, আজকে টোটাল 25 সেটই কোশ্চেনের সেটই আছে। তো আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে ভিডিওর শেষে তোমরা কমেন্ট করে জানিও। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কাইক হাতি ওই পাগোডা এটি কোথায় অবস্থিত? তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো। তো এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মায়ানমারে অবস্থিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, চোলার শিলালিপি দ্বারা বর্ণিত নিম্নলিখিত একমাত্র সঠিক কোনটি? এই যে চারটে ডেসক্রিপশন দেওয়া রয়েছে এই চোলা শিলালিপি সম্বন্ধে, তো এইগুলোর মধ্যে কোনটা সঠিক? তো দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ড, তো এখানে এটা কী বলেছে দেখো, পলিচন্দম জৈন প্রতিষ্ঠানকে দান করা জমি। এই অপশন এ হচ্ছে এটার এর সঠিক অ্যান্সার। অপশন বিতে যেটা রয়েছে দেখো, শালভোগ ব্রাহ্মণকে জমি উপহার দিয়েছে, তো এটা সঠিক নয়। ওকে, শালভোগ কি? শালভোগ হচ্ছে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য জমি, সেটাকে বলা হয় শালভোগ। অপশন সিতে যেটা দেখতে পাচ্ছ, ভেল্লানাগভাই, এটা কি? এটা হচ্ছে দেখো এখানে অপশানে যেটা রয়েছে, ব্রাহ্মণ কৃষক মালিকদের জমি, তো এটাও ভুল আছে। এটা কি হবে? এটা অব্রাহ্মণ বা নন ব্রাহ্মণ বলতে পারো। তো যারা ব্রাহ্মণ নয় সেই সব কৃষক মালিকদের জমি হচ্ছে ভেল্লানাগভাই, এটাকে বলা হয়। এবং অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ব্রহ্মদেহ কাকে বলা হয়? এটা হচ্ছে ল্যান্ড গিফট টু ব্রাহ্মিনস, মানে ব্রাহ্মণদের উপহার দেওয়া জমি, সেটা হচ্ছে ব্রহ্মদেহ। এবং এখানে দেখো মন্দিরগুলিতে উপহার জমি, এটাকে কি বলা হতো? তো এটাকে বলা হতো দেবদানা, DEVDANA, দেবদানা বলা হতো। তাহলে এই 5 টাইপের এই জমি দানের কথা এখানে বলা হয়েছে চোল সাম্রাজ্যের শিলালিপির জন্য। ওকে, তো এটা একদম নতুন প্রশ্ন, আমিও রিসেন্টলি এইটার অ্যান্সারগুলো জানলাম। তো তোমরা অবশ্যই এটা একটু গুগলে সার্চ করে পড়বে, খুব ভালো লাগবে দেখবে। পরের প্রশ্ন, নিচের কোন স্মৃতিচিহ্নটি ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ আর্ক ডি ট্রায়োফের এর সঙ্গে মিল রয়েছে, মানে একই টাইপের এদের আর্কিটেকচারটা। তো এই নিচের কোন স্মৃতিসৌধ, ভারতের কোন স্মৃতিসৌধটি ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ আর্ক ডি ট্রায়োফের সাথে মিল রয়েছে? তো এটার অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া গেট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রাচীন ভারতের রাজারা তাদের অবস্থান প্রতিষ্ঠার জন্য নিচের কোন উৎসর্গটি করেছিলেন না? উৎসর্গ মানে কোন পুজোটি করতেন না? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, মুভেন ডাভেলান। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোশ্চেনের স্ট্যান্ডার্ড এসএসসি সিজিএল কিন্তু খুবই স্ট্যান্ডার্ড রেখেছে। পরের প্রশ্ন, ড্যাশ ফিফা বিশ্বকাপে প্রথম আয়োজক দেশ। তো এই দেশগুলোর মধ্যে কোন দেশটা সর্বপ্রথম হোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ? তো এই রিলেটেড প্রশ্ন তোমাদের রিসেন্টলি কয়েকদিন আগে পুলিশের পরীক্ষাতেও এসেছিল যথাসম্ভব, যে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল। তো ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ তোমরা জেনে রাখো 1930 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? এটা হয়েছিল উরুগুয়ে। ওকে, তো এখানে অ্যান্সার কী হচ্ছে? অপশন বি, উরুগুয়েতে হয়েছিল। এবং এর চ্যাম্পিয়ন কে হয়েছিল? এখানে চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে। এটা মনে রাখবে, রানার্স আপ ছিল আর্জেন্টিনা। এবং এবার আরেকটা ডিটেলস যেটা তোমাদের এখন পরীক্ষায় কাজে লাগবে, সেটা হচ্ছে যে 2018-তে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কোথায় হয়েছিল? হোস্ট কান্ট্রি হচ্ছে কোনটা? হোস্ট কান্ট্রি হচ্ছে রাশিয়া। এবং তোমাদের কোন একটা পরীক্ষায় এসেছিল যে এই ওয়ার্ল্ড কাপে উইনার্সকে, তো উইনার্সকে হচ্ছে ফ্রান্স। ওকে, তো ফ্রান্স এটা সেকেন্ড টাইম, এর আগেও একবার জিতেছিল, এটা হচ্ছে সেকেন্ড টাইম এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 জিতেছে। তো এই ডিটেলসগুলো তোমরা একটু পড়বে, খুব কাজে লাগবে। নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি বাল্বগুলিতে পাওয়া যায়? তো বাল্বে কোন গ্যাস পাওয়া যায়, কোন নিষ্ক্রিয় গ্যাস, এটা তোমরা সবাই পারবে, অনলাইন মক টেস্টেও পড়িয়েছি অনেকবার। অ্যান্সার কী হচ্ছে? আর্গন হচ্ছে এক প্রকার নিষ্ক্রিয় গ্যাস, যেটি বাল্বগুলোতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, এই প্রশ্নটা দেখো কত সুন্দর। 1915 সালের ফেব্রুয়ারি মাসে গদর ষড়যন্ত্রে ভূমিকার জন্য 1915 সালে নভেম্বর মাসে লাহোরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি কে? প্রশ্নটা হচ্ছে তিনি কে?
তাকে 1915 সালে ফেব্রুয়ারি মাসে গদর ষড়যন্ত্র ভূমিকার জন্য 1915 সালেই নভেম্বর মাসে লাহোরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি কে? তো তিনি হচ্ছেন করতার সিং সারাভা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্ন, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক এটা ব্যাংক অফ বরোদার সাথে মার্জ হয়েছে কত সালে এবং কত তারিখে? সাল প্লাস তারিখ তোমাকে বলতে বলেছে। তো দেখো, তোমরা বিশেষ করে বলে রাখি যারা এনটিপিসি বা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, লাস্ট 1 ইয়ার্স, মিনিমাম লাস্ট 1 ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। প্রতিদিন সকাল 8টার সময় আমি লাস্ট 1 ইয়ার্সেরই কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, তো সেটা অবশ্যই দেখে নিতে পারো। তো এখানে দেখো এটা অ্যান্সার কী হচ্ছে যে 1 এপ্রিল 2019 সালে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক এটি ব্যাংক অফ বরোদার সাথে মার্জ হয়েছে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন বইটি আর কে নারায়ণের লেখা নয়? এই নিম্নোক্ত বইগুলি কোনটা আর কে নারায়ণের লেখা নয়? তো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসছে। আমি তোমাদের এই ক্লাসগুলো কিন্তু 3টে বুকস অ্যান্ড অথার্সের ক্লাস করিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো, মালগুড়ি ডেজ, দ্য গাইড, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এই 3টি হচ্ছে আর কে নারায়ণের লেখা। লেখা নয় কোনটা? সেটা হচ্ছে দ্য জঙ্গল বুক। দ্য জঙ্গল বুক এটা কার লেখা? তো দ্য জঙ্গল বুক এটা লেখক হচ্ছেন রুডইয়ার্ড কিপলিং। রুডইয়ার্ড কিপলিং। তো এইগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে পরীক্ষায়। এই ধরনের প্রশ্ন রিসেন্টলি এক্সামেও আসছে এবং তোমাকে এই ধরনের প্রশ্ন পড়তেও হবে। তো বুকস অ্যান্ড অথার্স অবশ্যই পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখো, 2020 সালে জানুয়ারি পর্যন্ত, যত সময় এটা জানুয়ারি সালে হয়তো কোশ্চেনটা সেট করেছিল ওরা, সেই জন্য তোমাদের একদম ডেটও বলে দিয়েছে যে জানুয়ারি 2020 সাল পর্যন্ত কোন রাজ্যে রাজ্যসভায় সর্বাধিক সংখ্যক আসন রয়েছে? তো কোন রাজ্যের রাজ্যসভায় সবথেকে বেশি সিট রয়েছে? তো কোন রাজ্য হবে? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রাজ্যসভায় সিট কত? তো উত্তরপ্রদেশের রাজ্যসভায় সিট হচ্ছে কত? 31টি। এবং লোকসভায় সিট কত কেউ বলতে পারবে? তো লোকসভায় হচ্ছে 80টি। তো তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের পশ্চিমবঙ্গের লোকসভায় সিট কত এবং রাজ্যসভায় সিট কত, এই দুটো তোমরা কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন, ক্রিশ্চিয়ান বার্নার্ড বিখ্যাত ছিল কী জন্য? তো দেখো, ক্রিশ্চিয়ান বার্নার্ড তিনি বিখ্যাত ছিল কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি বিশ্বের প্রথম মানুষের হার্ট ট্রান্সপ্ল্যান্ট, যেটা বলা হয় হৃদয় প্রতিস্থাপন, সম্পাদন করেছিলেন। মানে তিনি প্রথম ব্যক্তি যিনি মানুষের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন। তিনি একজন সার্জেন্ট ছিলেন। ওকে, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কবে? তো প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এটা প্রথম হয়েছিল কত সালে? 1877 সালে। এবং এটা মনে রাখবে 2019-এ যে উইম্বলডন হয়েছে, যত সম্ভব 2020টা তো হয়তো ক্যান্সেল হয়ে যাবে, 2020টা। তো 2019-এ যেটা হয়েছিল, উইনার্সকে নোভাক জোকোভিচ। ওকে, নোভাক জোকোভিচ তিনি হচ্ছেন 2019-এর উইনার, এবং মহিলাদের মধ্যে উইনার্স হচ্ছেন সিমোনা হালেপ। তো এই দুটো মনে রাখবে 2019-এর। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, এটা তো আরও কঠিন প্রশ্ন, খতরনাক প্রশ্ন যেটাকে বলা হয়। 93 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 27 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 530 মিটার উপরে অবস্থিত রাজ্যের রাজধানীর নাম কি? কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো, তোমরা বুঝতে পারছো যে 93 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 27 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা 530 মিটার উপরে অবস্থিত, সেই রাজ্যের রাজধানীর নাম কি? তো রাজ্যটা কি? রাজ্যটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, অরুণাচল প্রদেশ হচ্ছে রাজ্য। এবং অরুণাচল প্রদেশের রাজধানী কি? অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। তাহলে কেমনভাবে কোশ্চেনগুলো সেট করছে তোমরা বুঝতে পারছো, এরকমভাবে কিন্তু পড়াশোনা করবে। ওকে, মনে করো দেখো আমি এই ভিডিও বানাচ্ছি, এই ভিডিওতে যে লেভেলটা আমি তোমাদের কন্টিনিউ করে যাচ্ছি, তোমরা কী করবে এর থেকেও একটু হাই লেভেলের কোশ্চেনে পড়ার চেষ্টা করুন। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি তার উপরে এক্সট্রা ইনফরমেশন যেগুলো, সেগুলো তোমাকে নিজে থেকে কালেক্ট করতে হবে, নিজের জন্য একটা আলাদা সেপারেট খাতা বানাবে, সেখানে সেই নোটগুলো বানাবে। তখন তুমি দেখবে অন্যদের তুলনায় তুমি অনেকটা এগিয়ে থাকবে। কারণ এনটিপিসি কিন্তু কম্পিটিশন খুব বেশি হবে, ডাব্লিউবিসিএস মেন্স যারা দেবে তাদেরও এগুলো খুব কাজে লাগবে দেখবে। তো দেখো পরের প্রশ্ন, কান্ধামাল হলদি, ওয়ান টাইপ অফ হলদি এটা। তো এই কান্ধামাল হলদি যেটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, তো এটি কি কোন রাজ্য থেকে এটা জিআই ট্যাগ পেয়েছে? তো এটা কী হবে? উড়িষ্যা রাজ্যের। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2020 সালে জানুয়ারিতে চীনে বিশ্বের প্রথম হাই স্পিড ড্রাইভারহীন বুলেট ট্রেন পরীক্ষা করেছেন।
এবং এবার প্রশ্নটা হচ্ছে যে এটা বেজিং টু কত দূর পর্যন্ত, রুটটা কোথায় থেকে কত দূর পর্যন্ত এই পরীক্ষাটা করেছিল তারা, চীন। তো চীন কি করেছে 2020 সালের জানুয়ারি মাসে বিশ্বের প্রথম হাই স্পিড ড্রাইভারলেস বা ড্রাইভারহীন বুলেট ট্রেন পরীক্ষা করেছে। কোথা থেকে কত দূর পর্যন্ত? বেজিং থেকে ঝাংজিয়াকোই, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঝাংজিয়াকোই পর্যন্ত এই রুটটা ছিল। ওকে, তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, চাকরি প্রার্থীদের পরিবর্তে চাকরি সৃজনকারী, মানে যারা চাকরি তৈরি করছে তাদের, এটা বিভিন্ন কোম্পানিকে ধরে নিতে পারো, তো তাদের দেশে ভারতকে ট্রান্সফর্মিং করার উদ্যোক্তাদের সহায়তা, মানে তাদেরকে সহায়তা করার জন্য উদ্দেশ্যমূলক উদ্যোগের লক্ষ্যে ভারত সরকার একটি উদ্যোগ নিয়েছে 1 জানুয়ারি 2016 সালে একটি উদ্যোগ চালু করেছিল। তো সেটির নাম কি? তো সেটির নাম হচ্ছে, ভারত সরকার যেটা শুরু করেছিল, স্টার্ট আপ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো বিভিন্ন ধরনের এই যে উদ্যোগ, এগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। পরের প্রশ্ন দেখো, শামুক, এটা ফাইলেমের কোন অন্তর্ভুক্ত, মানে কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? দেখো শামুক এটি হচ্ছে ফাইলেমের মোলাস্কা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি গোয়ার সমুদ্র সৈকত বা বিচ, গোয়ার বিচ কোনটা এগুলোর মধ্যে? তো দেখো এগুলোর মধ্যে কোনটা গোয়ার বিচ? তো তোমরা একটা সবাই পারবে অ্যান্সার, অ্যান্সার কি হচ্ছে? পালোলেম, অপশন বি, এটি হচ্ছে গোয়ার সমুদ্র সৈকত। পরের প্রশ্ন, হেমোফোবিয়া নিম্নোক্ত কোন বিষয়ের উপর ভয়? তো বিভিন্ন ধরনের ফোবিয়া থেকেও এখানে প্রশ্ন রেখেছে। তো দেখো হেমোফোবিয়া এটি হচ্ছে ব্লাড বা রক্তের উপর ভয়। অন্ধকার বা ডার্কনেসের ওপর ভয়কে কি বলা হয়? নাইটোফোবিয়া। নাইটোফোবিয়ার স্পেলিংটা একটু দেখে নেবে, NYCTOPHOVIA, এটা হচ্ছে নাইটোফোবিয়া। এটা হচ্ছে অন্ধকার বা ডার্কনেসের উপর ভয়। উচ্চতা বা হাইটের উপর ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, ACROPHOBIA। ওকে, তো এগুলো একটু পড়বে, মনে রাখবে। মিশন ইন্দ্রধনুষ এটি ভারত সরকারের উদ্যোগ, এটি কোনটির সাথে সম্পর্কিত? তো দেখো মিশন ইন্দ্রধনুষ হচ্ছে টিকাদান বা টিকাকরণের উপর এটা উদ্যোগ। তো মিশন ইন্দ্রধনুষ, এটা টিকাদান হচ্ছে অ্যান্সার। এবং মনে রাখবে এটা কে লঞ্চ করেছিল মিশন ইন্দ্রধনুষ? তো লঞ্চ বাই ইউনিয়ন হেলথ মিনিস্টার। ইউনিয়ন হেলথ মিনিস্টার কে লঞ্চ করেছিল? তার নাম কি? জেপি নাড্ডা। জেপি নাড্ডা, তিনি এই ইউনিয়ন হেলথ মিনিস্টার ছিলেন। তিনি 2014 সালে এটিকে লঞ্চ করেছিলেন, মিশন ইন্দ্রধনুষ, টিকাদানের উপর। ওকে, তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, অ্যান্সারটাই বলে দিলাম। তো কুমিরের হৃৎপিণ্ড ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট। তো কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মশলা দারুচিনি কোন স্থানীয়, মানে এটা কোথায় সবথেকে বেশি পাওয়া যায় বা পাওয়া যেত? তো এটা অ্যান্সার কী হচ্ছে? মশলা দারুচিনি এটা সবথেকে বেশি কোথায় হয়? শ্রীলঙ্কাতে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এগুলো যেগুলো অ্যান্সারগুলো বলছি, এগুলো সব এসএসসি সিজিএলের অফিসিয়াল অ্যান্সার কি যেটা দিয়েছিল সেগুলোই, আমি নিচে থেকে কোনো কিছু করিনি, ওকে, কারেকশন করিনি, আমি খালি এক্সট্রা ডিটেলসগুলো তোমাদের জন্য অ্যাড করছি। এবং বলে রাখি এই কোশ্চেনগুলো সব ইংলিশ ভার্সনে, আমি এটা বাংলাতে ট্রান্সলেট করেছি, সেই জন্য কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে, তো সেগুলো তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। এটা বাংলাতে হয়নি, কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা ইংলিশ ভার্সনে হয়। ড্যাশ 18 নভেম্বর 2019 থেকে ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। তো ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে, তিনি হচ্ছেন শারদ অরবিন্দ ববদে। তিনি 18 নভেম্বর 2019 থেকে ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। 24 নম্বর কোশ্চেন, ড্যাশকে 1913 সালে নোবেল পুরস্কার, 1915 সালে নাইটহুড পুরস্কার দেওয়া হয়েছিল। তো তিনি কে? তো তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে 1913 সালে নোবেল পুরস্কার, 1915 সালে নাইটহুড পুরস্কার দেওয়া হয়েছিল। এবং লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানে ড্যাশ অনুচ্ছেদ, মনে হচ্ছে ড্যাশ আর্টিকেলটি তপশিল অঞ্চল এবং তপশিল উপজাতির প্রশাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধানগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এটা কত নম্বর আর্টিকেলে? তো এটা হচ্ছে আর্টিকেল 244(1) বা 244(a). তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার, যে ভারতীয় সংবিধানে 244(1) অনুচ্ছেদে তপশিল অঞ্চল এবং তপশিল উপজাতির প্রশাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধানগুলি সম্পর্কে আলোচনা করেছে। তো এই ছিল 25 কোশ্চেন। কেমন লাগলো সেটটা অবশ্যই কমেন্ট করবে, এবং কার কত স্কোর হচ্ছে আউট অফ
25 অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা এটাও কমেন্ট করতে পারো যে তোমাদের প্রিপারেশন কীরকম লেভেলে আছে এই কোশ্চেনের তুলনায়। তোমাদের যদি এনটিপিসিতে এরকম প্রশ্ন হয় তো কীরকমভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা চ্যানেলটায় নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সবাই এখন এই মুহূর্তে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।